আপনার এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায়? মিরপুর। একই লোক একবার বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ড বানাচ্ছে, কি আশ্চর্য। এটা কি যারা অরিজিনাল? না না, কি যারা? এটা নকল নকল যারা বিক্রি করছেন। ওই যে এই পোশাক মেড ইন ইন্ডিয়া যে লেখা, এটা আপনারা এনেছেন বললেন? ওটা তো আমরা তো স্বীকার করছি। না না, আপনি তো বললেন কিছু টপস আপনারা আনেন, একটু আগেই তো বললেন আপনি। আপনি তো অবশ্যই পাকিস্তানি ত্রিপুজি বিক্রি করতে পারেন, ইন্ডিয়ানও করতে পারেন, পোশাক বিক্রি করতে পারেন। আপনি যা বলছেন, ইকোনমিতে হ্যাঁ যা বলছেন আমি স্বীকার করছি, এটা সাপ্লাই থেকে আনছি যেগুলা এবং এটা তো কাউন্টারফিট প্রোডাক্ট, এটা তো আপনি জানেন কাউন্টারফিট প্রোডাক্ট। কাউন্টারফিট প্রোডাক্ট আপনি কেন সেল করবেন? ওটা তো আমিও আপনি বলছি যে আমরা সাপ্লাই থেকে এই নামটার জন্য এটা কি, এটা আরামের কি পরিবর্তন হবে? এই কাপড়ের কোনো পরিবর্তন হবে? কাপড়ের মানের কোনো পরিবর্তন হবে? কিন্তু আরেকজনের নাম দিয়ে মানে সম্মান নষ্ট করে, সুনাম নষ্ট করে এই কাজগুলো করছেন। এটা 690 টাকা বেশি লিখেছে আর কি, 1440, কিন্তু এটা তৈরি হচ্ছে মিরপুর 11 নম্বর ওদের কারখানা, অথচ লিখে দিয়েছেন মেড ইন ইন্ডিয়া। এই যে ওখানে কি কোনো ইন্ডিয়া আছে একটা? জি, মিরপুর 11 নম্বর না, ওই সাপ্লাই নাকি ওটা ইন্ডিয়ার অংশ হইতে পারে, ইন্ডিয়ার অংশ, এই জন্য লিখছে মেড ইন ইন্ডিয়া। ওই যে কাপড় আনে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া কাপড় এটা কখনো ইন্ডিয়া থেকে আনে না, এগুলো আজকে কথা বলেন না। ইউনিটি কেয়ার বলে, আমরা তো কোনো ভাউচার, ইসলামপুরের ভাউচার আমি দেখি নাই লেখা ইন্ডিয়ান কাপড়। আমরা অনেক ভাউচার পরীক্ষা করেছি, লেখা আছে কাপড় কত মিটার লেখা আছে। যদি না দেয় এটা কি বিক্রি হবে না? বলেন হবে না? মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড় এরকম দেখে, আপনার স্টিকার ট্যাগ থাকুক, সাইজ ট্যাগ থাকলেই হয়, শুধু সাইজটা কত। আসলে ওগুলো তো কখনো করেন কেন করেন না? কেন করেন না? এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে, আপনি কি এটা পড়তে পারেন না? শিক্ষিত মানুষ তো। জি, ওনারা দেয়, আমরা বিক্রি করে আসি, ওনারাই দিয়ে যায়। এটা তাও যে একবারে ক্যাশ পেমেন্ট না, ওই যে ওনারা দিয়ে যায়, সেল পেমেন্ট নিয়ে আমাদের কোনো বক্তব্য না, বলছি আর কি যে সাপ্লায়ারের অথেন্টিসিটি নিয়ে আমাদের বক্তব্য। বয়স কত হবে কার? আপনার? আমার 45। বাবার নাম আলী হায়দার। আপনার নাম মোহাম্মদ শহীদ? জি জি, এটুকুই নাম? না, শহীদুল আলম, পুরো নাম দিব আলম। কেন এই যে পাঞ্জাবিটা ওই সাপ্লায়ারে দিয়ে যায়, এদের কারখানা থেকে দিয়ে যায়। আপনি সাপ্লায়ার এজেন্ট হিসেবে কাজ করেন নকল পণ্যের, উনি আপনাকে ব্যবহার করে আপনাকে দেয়। সাপ্লায়ার তো আর কাউকে সরাসরি বেচতেছে না। ভোক্তা কি সাপ্লায়ারকে চেনে না? আপনাকে চেনে? আপনাকে চেনে না? ভাউচার কে দেয়? আপনি দিচ্ছেন না উনাকে, ভোক্তাকে। আপনার এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায়? মিরপুর। স্যার যেটা বললো সেটাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ভোক্তা অধিকারের সুরক্ষার জন্য যা যা করণীয় আপনাকে আমরা পরামর্শও দিয়ে গেলাম, এবং যে ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না, এই জন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান, মোটিভেশন পান। আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারা অনুযায়ী 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবেন, আর ওই কসমেটিক্সের ওই লোককে ডাকেন, ওই ইয়ারে ডাকা, ঠিক আছে? এটা কিন্তু আপনি সচেতন হবেন। আপনি শোনেন, আপনি যদি মার্কেট থেকে ধ্বংস হয়ে চলে যান তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট নাই গভর্নমেন্টের। আপনি তো ইকোনমির একটা অংশ না। আপনি কি করবেন? যার কাছ থেকে নেবেন বলবেন যে আমি জানি এটা এখানে তৈরি হয়েছে। তুমি যে এই যে ব্র্যান্ড নেমগুলো লিখেছে, এগুলো কিন্তু লেখার নিয়ম আছে। আপনি যদি ট্রেড লাইসেন্স নেন, আপনি কোনো প্রোডাকশনে যেতে চান, আপনার প্রোডাক্টের একটা নাম দিতে হবে না? অবশ্যই। যেমন ধরেন ট্যাং যে বানাচ্ছে, সে একটা নাম দিয়েছে না, ট্যাং দিয়েছে, সে একটা ডিজাইন দিবে, ওই ডিজাইনটা তাকে পাস করাইতে হবে। করানোর পরে সে ওটা মার্কেটে আনবে যে ওটা উনার ডিজাইন হবে, তখন পেটেন্ট নিলে ওটা উনার পেটেন্ট হবে। আপনি আপনার প্রতিষ্ঠানে পেটেন্ট করে নেন, আমি রংজয়ী দিয়ে পেটেন্ট করে নেন, আপনি পেটেন্ট করে নেন। আপনি যদি পেটেন্ট করে নেন, আপনি তখন কি করবেন? থার্ড পার্টি থেকেও প্রোডাকশন করতে পারবেন, কিন্তু নিজের প্রোডাক্ট হিসেবে আপনি তখন এটা মার্কেটে সেল করতে পারবেন, যদি আপনি পেটেন্ট করে যে এই যে এই রংজয়ীটা যেভাবে লিখছেন না, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে আপনার ওয়ার্ড, এই দুইটা দিয়ে পেটেন্ট করে নিলে আপনি আপনার প্রোডাক্ট হিসেবে এটা প্রোডাকশন করে এনে আপনি বিক্রি করতে পারবেন, নিয়মের মধ্যে থাকেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট আর হবে না, এগুলো খুলে ফেলবেন, এই স্টিকারগুলো খুললে নতুন করে ওকে ফেরত দেন সব। এগুলি ফেরত দিয়ে বলবেন যে স্টিকার খুলে দাও, শুধু সাইজ লিখবে, ঠিক আছে? আমরা কিন্তু সিজ করছি না, কারণ কাপড়টা ব্যবহারযোগ্য, ধ্বংস করছি না। কেন? কাপড়টা ব্যবহারযোগ্য। আপনি এগুলো ওনাকে সাপ্লায়ারের সাথে যেহেতু কথা বলেছেন, ওনাকে দিবেন সমস্ত স্টিকার, ওনারা এগুলো চেঞ্জ করে দিবে, শুধু সাইজটা রাখতে পারেন, মানে নাম্বার থাকে যেটা আর কি, ঠিক আছে? এখানে আমি উনি দিয়ে যায়, আমরা তো যাই নিছেন। এই সমস্ত কাজ আর করবেন না, ঠিক আছে? সঠিক পণ্য সঠিক পন্থায় বিক্রয় করবেন। আপনার ব্র্যান্ড নকল করা, মিথ্যা স্টিকার দেওয়া, মিথ্যা ঘোষণা দেওয়া, মিথ্যা বিজ্ঞাপন দেওয়া, এগুলো প্রচলন। আপনি যা তাই সেটাই সত্যি, ওটা জেনে যদি কনজিউমার অ্যাকসেপ্ট করে সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি।
জরিমানা আর পরিশোধ এই যে করে দেন এরকম কোনো স্টিকার নিয়ে কোনো কাউন্টারফিট প্রোডাক্ট যেন না দেখি। আপনার এখানে যারাও আছে, আমি দেখেছি যারা আছে, জি জি উনি হ্যাঁ? একই একই লোক না, একই লোক একবার বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ড বানাচ্ছে, কি আশ্চর্য। এটা কি যারা অরিজিনাল? না না কি যারা? এটা নকল যায় নকল যারা বিক্রি করছেন, সজ্ঞানে বিক্রি করছেন। ঠিক হচ্ছে এগুলো? না। এগুলো চেঞ্জ করে ফেলবেন আজ থেকে। আচ্ছা